ডিজিটাল বাংলার খবরের জের শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহ বিভিন্ন জিনিস তুলে দিলেন অসহায় পরিবারের হাতে। ময়নাগুড়ির খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রেলগেট এলাকায় ১০০ বছরের বৃদ্ধ বাসিন্দা মদন মণ্ডল নিজের ৪ কন্যা সন্তানের বাবা। কষ্টের মধ্যে ৩ কন্যা সন্তানের বিয়ে দিলেও বর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন বছর ৪০-এর সরলা মণ্ডলকে এবং তার স্ত্রী মালা মণ্ডলকে নিয়ে বসবাস করছেন এলাকায়। কিন্তু মদন মণ্ডল বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ের শুধু ভাতা ১,০০০ টাকা এবং কয়েক মাস অন্তর ১২ কেজি করে চাল পান। এছাড়াও তিনি কোনো রকম সরকারি সুবিধা পান না বলে অভিযোগ করেন। তিনি বলেন, তারা বৃদ্ধ বৃদ্ধা কেউই বয়স্ক ভাতা পান না, সেই সাথে সরকারিভাবে কোনো বাড়ি পাননি। এ ব্যাপারে এলাকার সরকারি প্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি। সামান্য একটু জায়গা থাকলেও তা বিক্রি করে দিয়েছে অভাবের তাড়নায়। বর্তমানে তারা সরকারি ওই চাল মেয়ের ভাতা দিয়ে কোনো রকমের সংসার চালাচ্ছেন। তাদের সরকারের কাছে আবেদন, তাদের দিকটা লক্ষ্য করে সরকারি কোনো সাহায্য পাওয়া যায় কিনা সেই দিকেই তারা তাকিয়ে। এ ব্যাপারে ময়নাগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু বলেন, আমরা আমাদের অফিসের প্রতিনিধিদের পাঠিয়েছি মদন মণ্ডলের বাড়িতে এবং বিস্তারিত সব খবর নিয়ে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে তাদের জানান। অন্যদিকে আমাদের চ্যানেলে এই খবর সম্প্রচারিতর পর থেকে শিলিগুড়ি থেকে এক সমাজসেবী সংগঠনের সদস্যরা আজ ময়নাগুড়িতে মদন মণ্ডলের বাড়িতে গিয়ে প্রায় ২ মাসের খাদ্য সামগ্রী তুলে দিলেন ওই দুস্থ পরিবারের হাতে। এদিন চাল, ডাল, চিনি, বিস্কিট সহ কাপড়, জামা, ছাতা বিভিন্ন জিনিস তুলে দিলেন পরিবারের হাতে। এইসব জিনিস পেয়ে পরিবারের লোকেরা খুশি, সেই সাথে কিছু অর্থ তুলে দেন সংস্থার পক্ষ থেকে। এই সংস্থার পক্ষ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাওয়া হয় এবং প্রতি মাসে যাতে একটা আর্থিক সহায়তা করা যায় সেই নিয়েও চিন্তা ভাবনা রয়েছে বলে জানান সংস্থার পক্ষ থেকে। বলে পরিচিত, আমার ভালো নাম তমনাস দাস। আমরা শিলিগুড়িতে গ্রিন এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন সোসাইটি আমাদের সংগঠনের নাম। তো আজকে আমরা ব্লাড ডোনেশন ফোরামও আছে আমাদের সাথে, শিলিগুড়ি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আমরা এই খবরটা প্রথম খবর পাওয়ার পরে আমরা একটু যোগাযোগ শুরু করি চারদিকে, যে পরিবারটাকে কিভাবে সাহায্য করা যায়। তখন আমাদের সব কিছু ওয়েল উইশার আছেন, তারা এগিয়ে এসছেন। তারা এগিয়ে এসে তারা তাদের অর্থ সাহায্য দিয়ে বললো যে আপনারা কি যাবেন? আমি যে হ্যাঁ, নিশ্চয়ই যাব। অন্যের একটা যদি কারো উপকারে আসে বা কেউ উপকার লাগে, আমরা তো সেই কাজটাই করি সারা বছর। রক্তদান ছাড়াও তো আমাদের এই কাজগুলোও আছে, তাই এটা আমাদের একটা পার্ট অফ জব হিসেবে ধরেই আমরা এসছি। আমার সাথে এসছেন আমার সংগঠনের প্রেসিডেন্ট শ্রী দিলীপ দাশগুপ্ত, আর আমরা লোকাল সাংবাদিক রঞ্জন সাহা, ওনার সাথে যোগাযোগ করি। উনি আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে আসেন এবং আমরা ওনাদেরকে জিনিসপত্রগুলো হ্যান্ড ওভার করি। তাতে আমার মনে হচ্ছে এতে ২-২.৫ মাস কোনো খাবারের চিন্তা নেই। এবং মেয়েটির অ্যাকাউন্ট নাম্বারও আমি নিয়ে গেলাম। শিলিগুড়িতে অনেকেই ওনাকে সাহায্য করতে চাইছে, যারা যারা সাহায্য করবে আমরা মেয়ের অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট করে দিব। আরেকটা কথা হচ্ছে যে এই ধরনের তো আপনারা কাজ প্রায়শই করে থাকেন। হ্যাঁ, এই কাজটাই আমরা করি সারা বছরই করি। তো আজকে মোটামুটি কি কি জিনিস তুলে দিলেন হাতে এদের? আমরা দিলাম এই চাল দিলাম, ২ বস্তা চাল, ২ বস্তা ১০ কেজি চাল, আর সবজি, কাঁচা সবজি আছে, মশলা আছে সব রকমের, জামা কাপড়, ডিম, তেল, ডিম, এগুলোই আমরা ওখান থেকে যে কালেকশনটা হয়েছে সেই টাকা দিয়ে কিনে দেখলাম যে এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এগুলো লাগবে এদের, তো সেটাই নিয়ে এসছি আর কি। আমি ভুটুদা বলে পরিচিত, আমার ভালো নাম তমনাস দাস। আমরা শিলিগুড়িতে গ্রিন এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন সোসাইটি আমাদের সংগঠনের নাম। তো আজকে আমরা ব্লাড ডোনেশন ফোরামও আছে আমাদের সাথে। মদন মণ্ডল। আচ্ছা, তো এই জায়গাটার নাম কি? উত্তর খাগড়াবাড়ি। খাগড়াবাড়ি। তো কয়েকদিন আগে তো খবর করেছিলাম আপনাদের আমরা। তো আজকে কারা আসলো আপনাদের এখানে এবং কিলো কারা এসছিল আজকে এখানে? কোথার থেকে আসছিল? তারা কি কি দিয়ে গেল আপনাদের? শাক, সবজি, চাল, ডাল এগুলো সম্পূর্ণই দিয়ে গেল। কি কি দিল? তো আপনারা খুশি? এটা পেয়ে খুশি? হ্যাঁ, মদন মণ্ডল, সরলা মণ্ডল। বললাম আমরা কিছুদিন আগে আপনাদের খবর করেছিলাম। হ্যাঁ, আসলে তো এই খবরের জেরে যে
আপনারা আজকে কোথা থেকে এসছে কারা মানে এসছে জানেন কোথা থেকে এসছে এরা এসছে যে শিলিগুড়ির থেকে আজকে শিলিগুড়ি থেকে যে এরা আসলো কি দিল আপনাদের এখানে? চাল ডাল কাপড় জামা শাক সবজি এগুলো সম্পূর্ণই দিছি। বিস্কুট চাপাত বিস্কুট চাপাতা এগুলো সম্পূর্ণ যাই হোক বললাম যে কেমন লাগছে এসব পেয়ে? হ্যাঁ ভালোই লাগছে। সরকারি থেকে তো কোনো সাহায্য পান না, না কোনো সাহায্য দেয়নি। সেরকম কোনো সাহায্য না? না। আপনার বাবা মা তো বার্ধক্য ভাতা পায় না? না না কিচ্ছু দেয় না, মাকেও দেয় না বাবাকেও দেয় না, খালি আমার একা ওই 1000 টাকাই আর কিচ্ছু না। আর জিআর যেটা ঢুকে সেটা কতটুকু চাল পান? 12 কেজি এটা কতদিন অন্তর? 3 মাস পর পর। 3 মাস পর পর। হুম।